আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর জমিনে যারা ইলমে দ্বীন শিক্ষা করে আর শিক্ষা দেয়, এদের মতো শ্রেষ্ঠ পৃথিবীর জমিনে একটাও হতে পারে না। সময় তো হয় না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতেও যেমন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছে, আখিরাতেও নূরের টুপি পরায়া জান্নাতের ময়দানে এই হাফেজে কোরআনেরা, আলেমেরা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ময়দানে এদেরকে হাজির করবে। সময় তো হাজিরিন, সময় তো ভাইরা, আমার যুবক ভাইরা, এজন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের পথে আসতে হবে। আপনি হাফেজ হতে পারেন নাই, হাফেজদের পিতা হন, হাফেজদের পিতা হতে পারেন নাই, হাফেজের দাদা হন, হাফেজদের দাদা হতে পারেন নাই। আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখুন। আপনার এই ভালো সম্পর্কের কারণে কঠিন কিয়ামতের ময়দানে যখন জবাবদিহিতা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, তখন এই হাফেজ কোরআন আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ময়দান পর্যন্ত পৌঁছে দেবেন। সমেত ভাইয়েরা, আমরা একটা ঘটনা শুনেছি যে এক এতিম বাচ্চা শিশু অর্থ কষ্টের কারণে পড়াশোনা করতে পারছে না। সেই যুগে কেরাসিনের তেল দিয়ে বাচ্চারা পড়াশোনা করত। আমরাও পড়াশোনা করেছি, হারকিন জ্বালায়া, টুপি জ্বালায়া, সোলতার উপর একটু আগুন দিয়া, নিচে কেরাসিনের তেল দিয়ে আমরা পড়াশোনা করেছি। যুবক কান্না করতেছে, মদ খাচ্ছে। এক যুবক, অনেক জমিদারের পুত্র, অনেক টাকার মালিক, কিন্তু মদ খেয়ে নারী বাজি করে সমস্ত টাকা পয়সা নষ্ট করে ফেলে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, এই যুবক মদ খেয়ে যখন আসতেছে, এমন সময় দেখে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে। ছোট্ট বাচ্চা কান্না করতেছে, বলতেছে, আল্লাহ, যদি আমার বাবা থাকতো গো, আমার মা থাকতো, আমার বাবা থাকলে আমার আজকে পড়াশোনা আটকে যাইতো না, আমার মা থাকলে আমার পড়াশোনা আটকে যাইতো না, হয়তো আমার পড়াশোনা আর হবে না, আমার তেল কেনার মতো টাকা নাই, আমি কি জ্বালায়া পড়াশোনা করব গো। মদ খাই যুবক, জমিদারের ছেলে, মদ খেয়ে যখন আসে দেখতেছে ছোট্ট বাচ্চা অনয় বিনয় করে কান্না করতেছে। বাচ্চারে ডাকতে বললেন, বাবা কেন কান্না করো জানতে চাই। সন্তানটা ডাকতে বলতেছে, ভাইজান আমার বাবা নাই, আমার মা নাই, আগুনে পুড়ে মারা গেছে, আমার বাবা নাই গো, আমার মাও নাই, আমার পড়াশোনার খরচ চালানোর কোনো মানুষ নাই, কে আমার পড়াশোনার খরচ চালাবে, কে বা আমাকে ইলমে দ্বীন শিক্ষা করার মতো সুযোগ দান করবে। আজকে তেলের কারণে, কেরাসিনের তেলের কারণেই আজকে আমার পড়া আটকে গেছে, আমি পড়তে পারি না, আগামীকালকে কি পড়া দেব বুঝতে পারতেছি না। যুবক চলে গেলেন। বাজারে যাওয়ার পর ডাক দিলেন, কে আছো গো। লোকটা দেখে জমিদারের পুত্র হওয়ার কারণে অবাক হয়ে ডাক দিয়ে বললেন, ভাইজান কি চান। লোকটা ডাক দিয়ে বললেন, একটা জাঙ্কি কেরাসিনের তেলের বোতল দাও, একটা বোতল, একটা কেরাসিনের টিনের বোতল আমাকে দাও, এই বোতলটা লইয়া আমি একজনকে দান করব। সবাই ভাইরা, সবাই হাজিরেন, এই তেলের জারকে লইয়া মাথায় নিয়া যখন যুবককে দান করলেন, এমন সময় দান করার পর সেই রাত্রিতেই যুবকটা ইন্তিকাল করেছি, মারা গেছে। যুবক মারা গেছে। এলাকার মানুষ মদ আর নেশা করার কারণে, খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে কেউ জানাজা করার জন্য ওই ব্যক্তির পথে আসলো না, কেউ জানাজা করলো না। সিদ্ধান্ত হলো এই যুবককে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করো, এই যুবক যেন, এই যুবকের জানাজা কেউ করা যাবে না। সমেত ভাইয়েরা, সেখানে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মুহতামিম স্বপ্নে দেখলেন
ছোট সহকারী মুহতামিম তিনিও স্বপ্নে দেখলেন, সহকারী শিক্ষকেরা স্বপ্ন দেখলেন, মাঠের মধ্যে অবস্থান করলেন। সবাই তাদের স্বপ্নের কথা বললেন, বলতেছে এই যুবক আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে কেরাসিনের জারকিন লইয়া মাথায় লইয়া জান্নাতে প্রবেশ করতেছে গো। সহকারী শিক্ষক বলতেছে, এ উস্তাদজি আপনি বিশ্বাস করেন একই স্বপ্ন আমিও দেখেছি, আরেকজন বলে আমিও দেখেছি। সবাই মিলে ওই যুবকের লাশ তালাশ করার চেষ্টা করলেন, লাশটা নিয়ে আসলেন, গোসল করাইলেন, জানাজায় হাজির। এমন সময় যখন এই বার্তাগুলো দিচ্ছেন, এমন সময় জানাজার লাইনের মধ্যে একটা ছোট্ট ছেলে দেখা যায়। ছোট্ট ছেলে কান্না করতেছে, আমার বাবা নাই গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই। একজন আমার দায়িত্ব নিয়েছে পড়াশোনার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠায় নিয়ে গেল গো। হুজুরেরা ডাকতে বলতেছে, যুবক কি তোমার কে হয়? সবাই বলতেছে, যুবকের জন্য কান্না করতেছো কেন? বলতে চাই, জানতে চাই। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ইয়া উস্তাদজি আমি যখন গত রাত্রিতে অঝর নয়নে কান্না করতেছিলাম, আমার বাবা নাই গো, আমার মা নাই। আমি যখন অঝর নয়নে কান্না করি, আমার তেল কে দিবে, কে তেলের খরচ দেবে? এমন সময় যুবকটা এসে ডাক দিয়ে বলতেছে, বাবারে তুই কান্না করবি না, কান্না করবি না। আমি যেই টাকা দিয়ে মদ খাইতাম, যেই টাকা দিয়া আমি দুর্নীতি করতাম, যেই টাকা নিয়ে আমি নারীবাজি করতাম, এই টাকাগুলো আর অবৈধ কাজে আমি খরচ করব না। তোর কাছে ওয়াদা করলাম এই সমস্ত টাকা তোর ইলমে দ্বীন শিক্ষার পিছনে আমি ব্যয় করব। এই নে তেল, পড়াশোনা কর, তোর সমস্ত খরচের দায়িত্ব আমি নিলাম। মুহতামিম হুজুর বলে, ওই জন্যই যুবককে দেখা যায় আল্লাহ রাসূলের সাথে জারকিন, তেলের জারকিন মাথায় লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতি। সুবহানাল্লাহ।